আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি খুশির খবর নিয়ে চলে আসলাম। আমাদের বাড়িতে নতুন আরেকটি কালো মুরগি ডিম পাড়তে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে বড় দুইটা একদম কালো মুরগি আছে, ওইটা থেকে প্রথম একটা মুরগি ডিম পেড়ে দিয়েছে, আরেকটা মুরগি ডিম পাড়ার সম্ভাবনা আছে। যে মুরগিটার সম্ভাবনা ছিল এই মুরগিটা আজকে প্রথম ডিম পারলো মাশাআল্লাহ। ডিম পাড়ার জন্য ও প্রচন্ড পরিমাণে জায়গা খুঁজতেছে, একটু খেয়াল করে দেখেন। ও আর এই হলুদ মুরগিটাও সাথে আছে, ওরা দুজনে কিন্তু আজকে ডিম পারবে। এর জন্য ওরা জায়গা খুঁজতেছে, জায়গা খোঁজার সাথে সাথে ওরা কি করতেছে, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে। এখন আমার কাজ হচ্ছে ওদেরকে সুন্দর করে একটি ডিম পাড়ার জায়গা করে দিতে হবে, যাতে ওরা সুন্দর করে ডিম পারে। এখন আমি আমাদের বাড়িতে দুইটা চালনা আছে, মানে পাতি বলি আমরা এখানে, পাতির ভিতরে তুষ দিয়ে ডিম পাড়ার জন্য রেডি করে রাখি, যাতে সহজে ওরা ডিম পারতে বসতে পারে। আমি কি করি, এটার ভিতরে সুন্দর করে একটি নষ্ট ডিম দিয়ে দিব। নষ্ট ডিম পালে আমাদের বাড়িতে কাঞ্জা ডিম থুয়ে দিয়েছি 5 থেকে 6টা, যে ডিমগুলো দিয়ে আমি নতুন মুরগিকে ডিম পারে। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন যে কাঞ্জা ডিম আমি কি জন্য থুয়ে দিই, নষ্ট ডিম কি জন্য থুয়ে দিই। দেখেন আমাদের বাড়িতে বর্তমানে ধরা যায় যে ডিম নেই, ভালো ডিম নেই। এখন নষ্ট ডিমগুলো যখন থুয়ে দিয়েছি, এটা কিন্তু কাজে লেগে গেল। ডিমটা সুন্দর করে এখানে দিয়ে রাখলাম, মুরগি এসে বসে এখানে ডিম পারবে ইনশাআল্লাহ। এখন ও কিন্তু বারবার ছুটে যাচ্ছে বাহির থেকে আসলো। আবার এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা কালো মুরগি। এই মুরগিটা কিন্তু ডিমের জন্য খুঁজে করতেছে না, এই মুরগিটা কিন্তু ডিম পাড়া অলরেডি শেষ। আবার ও ডিমে চলে আসবে, কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে আল্লাহ যদি ডিম পাড়ায় ওদেরকে দিয়ে। কালো দুইটা কিন্তু একই রকম দেখা যায়, কিন্তু একটা টুপগুলো আছে, এই যে উপরে নাকের উপরে যে টুপটা থাকে, এই টুপটা বড়, আরেকটা মুরগির টুপটা হচ্ছে ছোট। যেটা মুরগির টুপটা ছোট, এটা শেষ ডিম পাড়া, আবার ডিমে চলে আসবে। আর যেটা টুপটা বড়, এইবার আজকে এই প্রথম ডিমটা পারবে। ও কিন্তু মনোযোগ সহকারে জায়গা খুঁজতেছে। আমি বারবার ওকে ওর জায়গাটা দেখে দিতেছি, কিন্তু ও আর বুঝতে পারতেছে না যে কোন জায়গায় ডিম পারবে। যাই হোক, পরবর্তীতে কোথায় বসে দেখা যাক। এখন যেহেতু রান্নাঘরের ভিতরে বারবার খালি আওড়াচ্ছে, মানে ঘোরাঘুরি করতেছে, দেখতেছে যে জায়গা ও খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। ওরে কিন্তু ডিম দিয়ে রাখছি, কিন্তু ও বুঝতেছে না। প্রথম অবস্থায় কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, বুঝে না। পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কোনো সমস্যা নেই। তারপর আমাদের এই মুরগিটা কিন্তু শুধু এই মুরগি নতুন নয়, আরো কিছু মুরগি আছে নতুন, ওইগুলো কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে ওইগুলো ডিমে চলে আসবে। ওদের চোখ মুখ আচরণ দেখে, শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে যে ওরাও ডিমে চলে আসবে। হয়তো গলা ছিল আরেকটা মুরগি আছে আমাদের ওখানে, গলা ছিল দুইটা মুরগি থেকে একটা মুরগি চলে আসবে ডিমে ইদানিং। এখন আমাদের যে কালো মুরগিটা, এটা অনেকদিন পর ডিম পারলো। এটার বয়সটা কিন্তু প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, হয়তো 6 মাসের উপরে হয়ে যাচ্ছে। অনেকদিন পরে কিন্তু ও ডিম পারলো। এখন দেখেন এই কালো মুরগিটা কোন জায়গায় বসছে, একটু খেয়াল করে দেখেন। দেখেন, আমি তো অবাক হয়ে গেছি যে এই জায়গায় বসে। আমি হঠাৎ করে বের হলাম, বের হয়ে কালো মুরগি খুঁজতেছি, কিরে ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছে। তারপর হঠাৎ করে নাই, উদা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে দেখি পাতার বস্তাটা লড়তেছে। কিরে পাতার বস্তা লড়তেছে কেন? আবার পাতার বস্তা কি একদম দেখা যাচ্ছে না। ও সিধে আড়ালে গিয়ে একদম গর্ত খুঁজে ওই জায়গায় হয়তো ডিম পারবে। দেখেন অনেক সুন্দর করে ও জায়গা বানাচ্ছে, নিজের মতো করে ও জায়গা বানিয়ে কিন্তু ডিম পাচ্ছে। ওইদিকে যে আমি পাতি দিয়ে রাখলাম, ডিম দিয়ে রাখলাম, ওইটা কিন্তু ও খেয়ালও করেনি, দেখেওনি, কারণ নতুন অবস্থায়। তো আমি কি করি, প্রথম অবস্থায় যেটা প্রথম ডিম পারে, তখন ওই মুরগিটাকে ধরে যে জায়গায় ডিমের স্থানটা আমি দিয়েছি ওই জায়গায় ধরে একদিন দিয়ে রাখলেই একদিন প্রথম যে ডিমটা পারবে, এরপরের দিনটা ঠিক এই জায়গায় কিন্তু ডিম পারবে। এখন ও কি করছে, ওই জায়গায় না গিয়ে ও সুন্দর করে এখানে নিজের মধ্যে জায়গা খুঁজে পাচ্ছে। দেখেন জায়গা খুঁজে বের করে নিয়েছে। দেখেন কত সুন্দর করে ও জায়গাটা করলো, একদম পাতার বস্তার কাছে। হয়তো ও ডিম পেরে দিয়েছে, হয়তো ডিম পারবে, এরকম একটা অবস্থার ভিতরে আছে। এখন আমি ওকে বেশি ডিস্টার্ব করবো না। এই মুরগিটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পায়। এদের বেঁচে দুইটা মুরগি আছে, এই বেচের এই দুটোটা মুরগি কিন্তু অনেক ভয় পায়। এই জন্য আমি দূরে থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চালার বস্তাটা, এটা তো নিচে ছিল, তখন এটা নিচে গিয়ে গাতা করছে। এখন চালার বস্তাটা সুন্দর করে উঠাই দিলাম, ওর আর শ্বাসকষ্ট না হয়, শ্বাস নিতে সমস্যা না হয়। এর জন্য চালার বস্তাটা আস্তে করে উঠাই দিলাম, ও যাতে সুন্দর করে বসে ডিমটা পারতে পারে। এই যে চালার বস্তা আছে, এটা হয়তো 2-1 দিনের ভিতরে পুরো হয়ে যাবে। এই চালার বস্তা কিন্তু থাকবে না, তখন আবার কিন্তু ওই পাতিতেই বসতে হবে। কিন্তু আজকে যেহেতু প্রথম, ওরা আর বিরক্ত করলাম না, এর জন্য দিয়ে রাখছি যে পারুক ডিম, সমস্যা নেই, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। এখন ও বারবার যদি এই জায়গায় খুঁজে, তখন কিন্তু সমস্যা। ও যদি এখানে ডিম পারে অভ্যাস হয়ে যায়, তখন সমস্যা। তারপরও আমি বলছিলাম ধরে দিই, তারপর আমার মা না করছে যে ধরার দরকার নেই, ও যেভাবে যেখানে মন চায় সেখানে ডিম পারুক, তারপর আস্তে আস্তে ও অভ্যাস হয়ে যাবে। যদি আমাদের বাড়ির এই কালো মুরগিটা দেখেন, এই টুপটা দেখলে বোঝা যাবে যে ও কত বছরের পুরনো একটা মুরগি। আপনি একটু খেয়াল করেন, আপনারা অনেকেই জানেন যে মুরগির বড় টুপ থাকলে, মানে বয়স্ক লোকেরা একটু বেশিরভাগ বলে যে বড় টুপ থাকলে ও বয়স বেশি। তাহলে আমাদের বাড়িতে দেখেন এই প্রথম ডিমটা পাতাছে, এই মুরগিটা, কালো মুরগিটা প্রথম ডিম পাতাছে। তাহলে ওর বয়সটা কত হতে পারে? ধরলাম 6 মাস, প্রথম ডিম পাতাছে। তারপরে ও যে টুপটা, এটা দেখলে আপনারা ভাববেন যে ও বুইড়া হয়ে গেছে, ওর একটা বুইড়া মুরগির মতো দেখা যাইতেছে। ওই যে টুপটা দেখেন একদম ঝুলে গেছে, একদম খারাপ না, কিন্তু ঝুলে গেছে, এত বয়স্কর মতো ওরে লাগতেছে। যাই হোক, এদিকে আমাদের হলুদ মুরগিটাও কিন্তু মাশাআল্লাহ ডিম পেরে দিল। আমাদের বাড়িতে হয়তো আজকে 2টা ডিম পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, আমাদের কালো মুরগিটাও কিন্তু ডিম পেরে এখন নেমে গেছে। দেখেন এই যে দেখেন, এখন ও চিল্লাচ্ছে, হালকা পাতলা চিল্লে ও এখন খাবার খেতে যাবে। খাবার খেয়ে তারপর বাইরে চলে যাবো। আপনাদেরকে ডিমটা দেখায়, হয়তো ডিমটা পেরে দিয়েছে, তো আপনাদেরকে ডিমটা এখন দেখাবো। দেখেন মাশাআল্লাহ, ডিমটা ডিম করি, এই যে দেখেন, হাই রে, কত গর্তে ওই ডিম পারলো, মনে হয় গর্তের ভিতরে ডিম পারলো। এই যে দেখেন, আপনারা দেখেন, এখন দেখি ডিমের সাইজটা কেমন, একদম নিচে ডিম পাচ্ছে। হাই, এটা কি ডিম পারলো ভাই, কোন ধরনের ডিম পারলো? একটু ডিমটা দেখেন। আমরা কিন্তু ডিম দেখি গোল, হালকা গোল, আর এটা তো পুরাই লম্বা একটা ডিম। আলহামদুলিল্লাহ, প্রথম ডিম অনুযায়ী একটু মনে হয় বেকাতারা হতেই পারে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো সবাই এই মুরগিটার জন্য দোয়া করবেন, যাতে এই মুরগিটা রেগুলার ডিম পারে আর বেজাল না করে।